আমাদের যে কোনো প্রতিবেদন এবং নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করেছি। 5ই আগস্ট 2024 সালে আমরা আরেকটি বিজয় দেখতে পেলাম। বাংলার বুকে যে ছাত্র শ্রমিক জনতা একসাথে হয়ে আন্দোলনের মধ্যে দিয়ে এদের স্বাধীন করেছে আবার নতুন করে, সেই সম্পর্কে আমরা কিছু জানবো। আপামর সাধারণ শিক্ষার্থী আজকে এক হয়েছি ফুলবাড়িয়াকে পরিষ্কার পরিচ্ছন্ন করার লক্ষ্যে। সেই কর্মসূচি বাস্তবায়নে আমরা ফুলবাড়িয়া চত্বরকে অলরেডি দূষণমুক্ত করেছি এবং পরিষ্কার পরিচ্ছন্নতার আওতামুক্ত এনে আমরা চত্বরকে টোটালি পরিষ্কার পরিচ্ছন্ন এনে ফেলেছি। এখন আমরা ফুলবাড়িয়া যে থানা আছে সেই থানাকে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়োজিত আছি। এখন পর্যন্ত চলমান সেই পরিষ্কার পরিচ্ছন্নতা। আমরা চাচ্ছি ফুলবাড়িয়া শহরকে যেমন দুর্নীতিমুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন করতে, ঠিক তেমনি আমাদের ফুলবাড়ির আবহাওয়া এবং যত দূষণমুক্ত যে এরিয়াগুলো আছে সেইগুলোকেও আমরা আজকের দিনের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলবো। সেই কর্মসূচিটি আমরা আজকে আরেকটা মেইন ইস্যু হচ্ছে আমরা যে যানজট ফুলবাড়িয়া বাজারের দীর্ঘদিনের যে ভোগান্তি সৃষ্টি হচ্ছে, সেই দীর্ঘদিনের যে ভোগান্তির লক্ষ্যে আমরা আজকে অলরেডি একটা টিম কাজ করছি মাঠে যে যানজট নিরসনে। এখন পর্যন্ত টিমরা কাজ চলতেছে। তো এটার জন্য এবং কি আরেকটা বিষয় খুব সেন্সিটিভ, যেটা হচ্ছে চাঁদাবাজির বিষয়েও খুব কাজ চলতেছে। অলরেডি একটা কমিটি গঠন করা হয়ে গেছে, সেই কমিটি কাজ চলতেছে, মাঠ পর্যায়ে আছে, তারা খুব দক্ষতার সাহায্যে এগুলো কাজ করছে। তো ধন্যবাদ সকলকে সাহায্য করার জন্য, সকল শিক্ষার্থীদের ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আজকে আমরা যে কাজগুলো করছি ছাত্র সমাজের মাধ্যমে হচ্ছে, কিন্তু আমরা এখানে থাকবো না। এখানে আপনারা যারা আছেন ফুলবাড়িয়ার জনগণ, আপনারা অবশ্যই এটা দেখভাল করার দায়িত্ব থাকবেন, কারণ আমরা সবাই ছাত্র বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি। আমরা কিন্তু এখানে থাকবো না, আমরা আজকে যা করে দিয়ে যাবো অবশ্যই এটা দেখভাল করতে হবে আপনাদের। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের ভলান্টিয়ার জানাবেন, আমাদের ভলান্টিয়ার থাকবে এখানে ফুলবাড়িয়া সবসময়। আমরা ফুলবাড়িয়ার ভালো চাই, আমরা ফুলবাড়িয়ার সুস্থ একটা ফুলবাড়িয়া চাই। ধন্যবাদ। আরো কিছু পরে দেশকে মুক্ত করেছি আর আরেক দল এসে এই সংস্কৃতিটা ভেঙে দিয়ে গেছে। আবার ছাত্ররা এই দেশকে পুনর্গঠন করছে। ইনশাল্লাহ এভাবে ছাত্ররা একদিন দেশটাকে এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ। ইনশাল্লাহ সবার সম্মিলিত প্রচেষ্টায় আবার নতুনভাবে বাংলাদেশ গড়ে উঠবে এবং সবকিছু আবার আগের মতো ঠিক হয়ে যাবে এবং যারা সুস্থ মস্তিষ্কে তারাই যেন ভবিষ্যতে নেতৃত্বে আসে, এই কামনে আমরা ছাত্ররা সবসময় সচেষ্ট থাকবো। ফুলবাড়িয়াতে যত ভাঙচুর হয়েছে এর সাথে সাধারণ শিক্ষার্থীরা কোনোভাবে সম্পৃক্ত না। একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে। ঘটনা ঘটার প্রেক্ষিতে আজকে আমরা সাধারণ শিক্ষার্থী যারা ফুলবাড়িয়া আন্দোলনে ছিলাম এতদিন, তারা নিজ উদ্যোগে আইসা রাষ্ট্রীয় সম্পদ আমাদের সম্পদ, এগুলো সংস্কারের দায়িত্ব সাধারণ শিক্ষার্থীদের। তারই প্রেক্ষিতে আমরা এগুলো পুনঃসংস্কারের কাজে হাত দিয়েছি। আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমাদের পাশে থাকবেন। আগামীর রাষ্ট্র সাধারণ ছাত্রছাত্রীরাই একটা আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে। সারা বাংলাদেশে যেহেতু সাধারণ শিক্ষার্থীরা ট্রাফিকের কাজ করতেছে, আমাদের এখানেও দেখলাম যে ট্রাফিকেরই করতেছে। আমাদের এখানে অলরেডি শুরু হয়ে গেছে, কালকে থেকে ইনশাল্লাহ আরো ভালোভাবে আর কি গঠনমূলকভাবে আর কি প্রক্রিয়া দিন শুরু হয়ে যাবে। আমাদের এখানে অনেক আর কি আমরা অনেক বাইনচিরি আছে, এরা কিন্তু কাজ করতেছে দেখতেছি আমরা। যে বাংসুর হয়েছে অনেক কিছু আমাদের পাশে আছে ফুলবাড়িয়ার আপামর সাধারণ শিক্ষার্থী, সবাই সত্যের পথে ন্যায়ের পথে। তারা স্বাভাবিকভাবে সারাটা সময় আমাদের পাশে ছিল এবং থাকবে, এটাই। শিক্ষক এবং শিক্ষার্থী ও সাধারণ জনতার মাঝে যে দুর্বৃত্তরা ছিল তারা কিন্তু অনেক কিছু ভেঙে দিয়েছে। এটি হচ্ছে আমাদের ফুলবাড়িয়া থানা। এখন এখানে আমরা দেখতেছি যে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু ট্রাফিকের কাজ করছে এবং কি তারা সকল কিছু পরিষ্কার করছে, যেহেতু বাঙ্গিয়া সবগুলো তছনছ করে ফেলেছে। দুর্বৃত্তরা আগুন দিয়েছে এই ফুলবাড়িয়া থানার দুটি গাড়ি, পুলিশের দুটি গাড়ি রয়েছে এই গাড়িতে, এবং কি যে এইগুলি ফোল্ডার রয়েছে আমাদের দেখতে পাচ্ছি যে এই ফোল্ডারগুলো কিন্তু পুরো একদম ছাই হয়ে গেছে। ফোল্ডারগুলোতে যেভাবে আগুন দিয়েছে, কিন্তু এই শিক্ষার্থীরা সেগুলো সরানোর জন্য চেষ্টা করছে, সেগুলো সরাচ্ছে, তারা সরিয়ে পরিষ্কার করে নিয়েছে। ফুলবাড়িয়া থানাকে একদম পরিষ্কার করে ফেলছে তারা। সকাল 10টা থেকে শুরু করে তারা এখনো কিন্তু এখন বেলা 2টো বেজে এখনও কিন্তু তারা পরিষ্কার করছে। আরও আমরা দেখতে পাচ্ছি যে ফুলবাড়িয়া বাজারে যানজট
মুক্ত করার জন্য তারা কিন্তু কাজ করছে। অনেক শিক্ষার্থীরা, সাধারণ শিক্ষার্থী আজকে সবাই মিলে কিন্তু এই সাধারণ শিক্ষার্থীরা কাজ করতেছে ফুলবাড়িয়া উপজেলার সকল শিক্ষার্থীরা একসাথে হয়ে ফুলবাড়িয়া থানাতে কাজ করিতেছে। যে যে অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি ভেঙে এবং পড়ে শেষ করে দিয়েছে দুর্বৃত্তরা। তো এখানে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু এই যে রাষ্ট্রীয় সম্পদ, তারা বলেছে রাষ্ট্রীয় সম্পদ, এই সম্পদে কিন্তু তারা হাত দেয়নি। আমরা তাদের কাছ থেকে আমরা জানলাম, কিন্তু তারা অনেক চেষ্টা করেছিল দুর্বৃত্তদেরকে ফেরানোর জন্য। কিছু দুর্বৃত্তরা তাদের মাঝে ঢুকে কিন্তু এই ক্ষয়ক্ষতিগুলো করেছে। যে আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে কিন্তু এরকম ক্ষয়ক্ষতি অনেক হয়েছে। এই ক্ষয়ক্ষতিগুলো যে হয়েছে, এই ক্ষয়ক্ষতিগুলো কতদিন লাগবে যে এগুলা সংস্কার করার জন্য, যে অনেক কিছু আর ভেঙে গেছে বিভিন্ন জায়গা থেকে। আমরা শুনছি যে আরও কিন্তু অনেক থানায় আগুন ধরিয়ে দিয়েছে। আর আমাদের ফুলবাড়িয়া ময়মনসিংহ বিভাগের কিন্তু ফুলবাড়িয়া উপজেলার একটি অন্যতম থানা। এই থানাটি কি দুর্বৃত্তরা ভেঙে চৌচির করে দিয়েছে এবং গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। সাধারণ শিক্ষার্থীরা এবং এটিকে রক্ষা করার জন্য বহু চেষ্টা করার পরও কিন্তু রক্ষা করতে পারেনি এই থানাটি। কিন্তু এটি রাষ্ট্রীয় সম্পদ, সকলেই জানেন এই রাষ্ট্রীয় সম্পদটিকে নষ্ট করা ঠিক হয়নি।